বিএনপির ভাইয়া এখন 102,000 পাউন্ডের অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2.5 কোটি টাকার রেঞ্জ রোভারের লেটেস্ট মডেল চালায়। আর বিএনপির নেতাকর্মীরা এতদিন রাস্তায় ঘুমাইছে। আরে ভাইয়া রে ভাইয়া। তারেকের আব্বা জিয়াউর রহমান যখন মারা যায় তখন তারেক আমার ক্লাসমেট। তারেকের বাবা অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং উনি যখন মারা যান তারেক তার বাবার শার্ট অল্টার করেই পরেছিল এবং আমাদের স্কুলেও তারেক ওই অল্টার করা শার্ট পরেই আসতো, বাবার অল্টার করা শার্ট। তো তার মধ্যে থেকে আমাকে সে 2,000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার, আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম? এবং তারেকের বাবা ওনার জন্য কিছুই রেখে যায়নি, খালেদা জিয়ার জন্য কিছু রেখে যায়নি, তার প্রপার্টিও রেখে যায়নি। কিন্তু তারপরে তারেক ধীরে 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 হাওয়া ভবনকে কাজে লাগিয়ে কোথায় গেছে আপনারা জানেন। এই যে এতগুলো বছর তারেক দেশের বাইরে থেকে, আউট অফ টাচ থেকে দলকে শক্তিশালী করা যায় না রে ভাই। তাহলে নেতারা সামনাসামনি দরকার হতো না, ডিজিটাল নেতা এতে পরিণত হয়েছে তারেক। ওখান থেকে আয়াত নাজিল করেছে আর বিএনপি মানুষরা এখানে রক্ত দিয়েছে, তাই না? শত নয়, হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরতে পারেনি বহু বছর শেখ হাসিনার শাসন আমলে। আমার অনেক বন্ধুরাও আছে যারা বিএনপির নেতা, শেখ হাসিনার আমলে বছর পর বছর নিজের ঘরে ফিরতে পারেনি। কিন্তু তাদের নেতা তারেক 3 কটসওয়াল্ড ক্লোজ কিংস্টনে একটা রাজকীয় বাড়ি জীবন। রহস্যটা কি? এত বড় এক্সপেন্সিভ কিংস্টন হচ্ছে আমাদের ঢাকার যেমন গুলশান, এরকম গুলশান লন্ডনে সাধারণ বাঙালির ওখানে থাকতে পারে না। একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করার এখানে ক্ষমতা নেই সাধারণ বাঙালিদের। এখানে রেন্ট করে আছে তারেক বলে, কিন্তু রেন্ট করাও এটা অত্যন্ত কঠিন। তারেকের ওয়াইফ অনেকে ডাক্তার বলে প্রচার করে, কিন্তু লন্ডনে সে জিপি না। লন্ডনে তার ডাক্তারের সার্টিফিকেট, তার জিপি সার্টিফিকেট তার নেই, লাইসেন্স তার নেই, স্টেট ইনকাম নেই বেসিক্যালি। তারপরও তারেকের মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারেক রাজকীয় জীবনযাপন করে। বাপে তার জন্য কি রেখে গিয়েছিল? কোত্থেকে আসলো এই পয়সাগুলো? ও শ্বশুরবাড়ি থেকে পেয়েছে। তাহলে কি তোর শ্বশুরটাকেও গরজামাই? এটা তো মেনে নেবে না। এ টাকা আসে কোত্থেকে? আসলে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল সহ অনেকেই যারা কিনা তারেকের হাওয়া ভবন নিয়ে কথা বলেছে এতগুলো বছর, হঠাৎ করে চুপ হয়ে গেছে। রহস্যজনকভাবে তারেকের সব কেস মৌকুফ। তারেক হাওয়া ভবনকে কি বানিয়েছিল এটা তো ভুললে চলবে না। গিয়াসউদ্দিন আল মামুনের সাথে তারেক তো বরাবরই খোঁজ খবর রেখেছে, যতদিন মামুন জেলে ছিল। বাবরের খোঁজ খবরও রেখেছে। ওর নেতাকর্মীরা যখন গৃহহীন, ও তো আরামে এসেছিল। ওর মেয়ের তো লেখাপড়ার খরচ নিয়ে তাকে চিন্তা করতে হয় না, 2 মুঠ ভাত নিয়ে চিন্তা করতে হয় নাই তাকে। রাজকীয় জীবনযাপন। সে বিকালে হেঁটে বেরিয়েছে কিংস্টনের পার্কে। সেই ইউনেস্কো কিংস্টনের পার্কের উপদেশ দেয়। আমাদের বাংলাদেশের রাজপুত্র হচ্ছে এই তারেক জয়ের হচ্ছে রাজপুত্র, আমরা হচ্ছে সব ফকিন্নি পোলাপান, তাই না? বাপে তো হয়েছিল সামরিক বাহিনী থেকে, যাকে নিবে জিয়াউর রহমানকে ভালোবাসে অনেক কারণে। সে সামরিক বাহিনীর ব্যাকগ্রাউন্ডটা এখানে আসে না। খালেদা জিয়াকে সম্মান করা যায়, কিন্তু খালেদা জিয়ার নিজের এই কুষণ্ডা সন্তানকে কিন্তু ক্ষমতায় বসানোর জন্য দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছে, তথাকথিত নেতৃত্ব দিয়েছে। 16 বছর মানুষকে ভুগিয়েছে, বিএনপিকে ভুগিয়েছে, তারপর নিজের এই ষান্ডা পুত্রকে সে ক্ষমতা থেকে সরায়নি।
বানিয়ে রেখেছে বিএনপির দায়িত্বে গুরুত্বপূর্ণ পোস্টে। আর এই তারেক হচ্ছে যেমন আমাদের ব্রিটেনের রাজা চার্লস, আমরা সময় হাসতাম যে রানী তো মরছে না, রানীর মা তো 104-এ মরেছে, রানী যদি 104 বাঁচে তাহলে এই কিংস চার্লস বোঝা গেছে। কিংস চার্লস বুড়া হতে হতে মরে যায় ওই সময় সে রাজা হলো। তারেক খুব মানে বুড়ায় যাচ্ছে, এখন সে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা এতদিন একটু দেখতে পারে না, কারণ খালেদা জিয়া একেবারে মইরা যাওয়ার মতো অবস্থা। এর আগে তো উনি গতি ছাড়েন নাই, খালেদা জিয়াও গতি ছাড়েন নাই, শেখ হাসিনা যেমন ছাড়েন নাই, খালেদা জিয়াও ছাড়েন নাই। এরা মহারানী রে ভাই, মহারানী, রহমানি আমল। খালেদা জিয়া নিজের ছেলেকেও আগে সামনে আসতে দেয় নাই, কারণ হচ্ছে আমরা মানে ঈদে খাসি গরু কিনতে গেলে না, বিশেষ করে খাসি কিনতে গেলে দাঁত দেখতাম যে কয়টা দাঁত হয়েছে, মানে বড় হয়েছে কিনা, জবর দেওয়ার মতো অবস্থা হয়েছে কিনা। তো তারেক রাজা বানানোর মতো বয়স হওয়া পর্যন্ত খালেদা জিয়ার একটু অপেক্ষা করতে হয়েছে, কারণ অনেক কিছু তো আনসলভড। মুখ তো ছুটাই নেই, মাত্র শুরু করছি ভাই। না, রাজতন্ত্র আর মানব না। ভেবেছিলাম তারেক বোধহয় কিছু শুধরেছে, কিছু ম্যাচিউর হয়েছে। দলটাকে বিপদে ফেলেছে, নির্লজ্জ। নিজের বউ বাংলাদেশে এসে এমন একটা ভাবে ঘোরাঘুরি করেছে যে সে মহারানী হয়ে গেছে, মানে এখনই রাজতন্ত্রের গন্ধ পাচ্ছি। আর সিলেটের ভাইরা অনেকে আছেন এই মহারানীরে, সিলেটি মহারানীরে নেতা বানানোর জন্য অস্থির হয়েছেন। হবে না, আর মানব না, দ্যাটস ইট। মানে তারেকের পা চাটতে হবে বিএনপি করতে হলে, মানি না, মানলাম না, চুদলাম না, সরি, শুনতে খারাপ লাগে, এটাই আমি। হাওয়া ভবনের ইতিহাস বোধহয় ভুলে গেছেন, তাই না? এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়েছে, যেখানে আমার লিখা আছে, ডিটেল আর্টিকেল আছে আমার হাওয়া ভবনের উপরে। আমি বাস্তবে অনেক কিছু সাক্ষী হাওয়া ভবনের ব্যাপারে। এই আর্টিকেলটা পড়েন, আরও জানবেন। শুরুই তো করি নাই, মাত্র বিসমিল্লাহ করলাম। না, তার একটা যোগ্যতা নেই বাংলাদেশ প্রধানমন্ত্রী। আমরা চাই না গণভবনকে বা বঙ্গভবনকে আবার হাওয়া ভবন বানাক তারেক। নো, এ রিস্ক নেওয়া যায় না। নো।